নেয়। আল্লাহ বলে জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তো। কসম খোদার তোমার, যেটা চোখে লাগবে। তালুজ্জু আয়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। বলবেন এরকম কি থাকবে নাকি দুনিয়ায় জান্নাতে? হ্যাঁ হ্যাঁ, এটাও বলে দিছে। ছড়ায় রাখছি আমরা, ছড়ায়া বানায়া ছড়ায়া রাখছি। দিনের ভিতরে 100 বার তোর চোখে পড়বে, 100 বার। কয়বার? যেটা চোখে পড়বে ওইটাই তোমার। ওয়ালাদাইনা মাজিদ, তুমি জানোই না আমরা কি বানায় রাখছি। আর তৃতীয় কিছু এরকম বানায় রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কিছু এরকম বানায় রাখছেন যে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে অবাক করে দিবে, তাক লাগায়া দিবে, অবাক করে দিবে। এটা কি করে সম্ভব? লুকায় রাখছেন, মাঝে মাঝে বাড়ি করে দিবেন, মাঝে মাঝে পাঠায় দিবেন, গিফট দিবেন। ও যুবক, সময় তো নাই। তোমরা তো আইনা চিনোই না, তোমরা তো লোবা চিনোই না। জান্নাতের হুরদের নাম লোবা, জান্নাতের হুরদের নাম আইনা। হুরুল ইন ভিন্ন জিনিস, আইনা ভিন্ন জিনিস, লোবা ভিন্ন জিনিস। হায় হায়, সত্য এটা। শুধু সমাধান করে যেতে হবে। সমাধানের জন্যই মুহাম্মাদুর এই মজমার জন্য আমি বলতে চাই, সংখ্যায় যখন বেশি এরাই তো বেশি কিছু দেন না সমাধানের জন্য। বললাম না, বেশি কিছু না। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিছেন, আসতে দেরি, আজান একামত কানে ধ্বনি দিতে দেরি হয় নাই। আর মাত্র 2টা কাজ করতে হবে। হাদিসে আছে আমিনু আলা রাব্বিকুম, ইমান যে তোমাকে মাতৃকুলে দিলাম এটাকে ধরে রাখো বুকে। ধরে রাখতে হবে কি? বুকে এটাকে ধরে রাখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। আখিরাতের মাসলা সমাধান। কিন্তু আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। রাগ হয়ে যাবেন আপনারা বললে, এই এলাকায় বাড়িওয়ালাই হোক আর যাই হোক, বারাটি হোক, বলেন গুলশানের তুলনায় কি পাইছেন? কি পাইছেন? কিছু পাইছেন? রাস্তা ঘাট, বাড়ি ঘর, নাগরিক সুখ সুবিধা কি পাইছেন? তাহলে তো দুনিয়াও পাইলেন না। পাইলেন একটা বাড়ি মানলাম, কিন্তু গুলশানের তুলনায় তো কিচ্ছু পান নাই, ধানমন্ডির তুলনায় তো কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় তো কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় তো কিচ্ছু পান নাই, মিন্টু রোডের তুলনায় তো কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তুলনায় তো কিচ্ছু পান নাই। পাইলাম কি দুনিয়া? যেটা সহজ ছিল ওটাও হারায়া দিলাম। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, কথা লম্বা করতে চাইতেছি না। আসেন আখিরাতকে ঠিক করি, সহজ। এই জন্যই বলছিলাম, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, যারা দুনিয়ার কোনো চাকচিক্য দেখে নাই, যারা দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখে নাই, যারা দুনিয়ার কোনো উন্নত এরিয়া দেখে নাই, উন্নত সোসাইটি দেখে নাই, উন্নত কিছুই দেখে নাই, কোনো মতে জীবনটা টাইনা হেসরায় চলতেছে। বেশি কিছু তো ছিল না, 5 ওয়াক্ত নামাজই ছিল,
রোজা তো বৎসরে একবার আসে। আমার মনে হয় এই মানুষগুলাকে ডাকার জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছিলেন। নাইলে এক হাদিসে ইঙ্গিত আছে, লাউলাল কোরাবা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিগোরাবাইকুম। আল্লাহ বলে মধ্যবিত্ত আর গরিবদেরকে দেখা আমি ধনীদেরকে ফ্যাক্টরির মালিক বানাইছি, নাইলে জীবনে বানাইতাম না। আমি ধনীদেরকে পালতামই না। আমি হাদিস দিতেছি, হাদিস। শুধু গরিবদের দিকে তাকায় আমি ওদেরকে পালতেছি, ওদেরকে দিতেছি। কেননা ওরা পারবে একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় নিতেন। আল্লাহ জানে কে কি পারবে, আল্লাহ জানে কে কি। এটা বানাইছে কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে কে রাখছে? এটা সম্বন্ধে আল্লাহ জানে না? সত্য এটাই মেরে দোস্ত, এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদের কি সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেইলি 5 বার ডাকে, যে ওরা তো দুনিয়ার কিছু পাইলো, মনকে সান্ত্বনা দিতে পারবি? তোরা কি সান্ত্বনা দিতে পারবে? তোরা তো কিছুই পাস নাই, তোরা কি দিয়ে সান্ত্বনা দিবি? আয় তোরা জান্নাত নিয়ে আনে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দিয়া দিলাম, ল চাবি, চাবি ল। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো আগে বেড়া গেল, দন দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। তা আল্লাহ রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি এটা কি আর থাকে? ধনীরও জেনে ফেলছে, এখন ধনীরও পড়া শুরু করছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিলেন আমাগরে, আমরা তো পড়ি, আমাদের সাথে সাথে তো ওরাও পড়তেছে, তাইলে ওরা তো আগে এমনি আগে আছে, আরো পড়া আগে চলে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আমি কি করবো? এটা তো আল্লাহর ফজল, আল্লাহর দান। যে ব্যবহার করবে সে আগে যাবে। এই জন্যই আমাদেরকে 5 বার ডাকে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা দেখি, যে আমাদের এই মধ্যবিত্ত এবং শ্রম পেশার মানুষগুলা নামাজের থেকে বহুত দূরে। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আবার সুযোগও দিয়া দিছে, যেইখানে আসো ওইখানেই দাঁড়ায়া যাও। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে, পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায়া গেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন, এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখাবে, দেখ পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে। কেন? আপনার ভয়ে নিচে যাইতে যাইতে যদি জান চলে যায়, এই জন্য এইখানে থাইকেই দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, সাক্ষী থাকো, মাফ করে দিলাম। ক্ষেতের আইল বা লাইলে যে নামাজে দাঁড়ায়, জিজ্ঞাসা করেন এর কি সওয়াব? নদী পথে চলমান অবস্থায় আজানের আওয়াজ চলে আসছে, জাহাজেই দাঁড়ায় গেছে, জিজ্ঞেস করেন এর কি সওয়াব? জাহাজে প্লেনে চলমান অবস্থায় নামাজের ওয়াক্ত চলে আসছে, জিজ্ঞেস করেন ওইখানে সেজদার দাম কত? ওলামাদেরকে জিজ্ঞেস করেন আপনারা, ভিন্ন ভিন্ন বলবে।
যে সেজদার বড় দাম। যদি জাগারটা জাগাই দাঁড়ায় যেত, বাজারওয়ালা বাজারে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা যদি বাড়িতে দাঁড়ায় যেত। আফসোস। এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছিলাম, আসেন আখেরাতের সমস্যাকে সমস্যা মনে করি, দিলের ভিতরে গাঁথি। যেটা দিলে গাঁথে, যেটাকে মানুষ সমস্যা মনে করে, ওটা সমাধানের পিছেই মানুষ ছুটতে থাকে, দৌড়াইতে থাকে। সত্য তো না? সত্য না? সত্য তো? বিদায় আখেরাতের সমস্যাকে দিলে আগে জাগা দেয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আখেরাত, মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, হিসাব কিতাব, এই সব মিলাইয়া হলো আখেরাত। সবগুলো এক শব্দে বললাম আখেরাত। এটাই আমাদের সমস্যা। আসেন আজকে তওবা করবেন। হ্যাঁ, দুটা কাম করতে পারবেন, তিনটা কাম। মনের থেকে আজকে তওবা করা পারবেন? কে কে পারবেন? হ্যাঁ, মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, নামান রব্বে কাবার কসম, মসজিদে বসা বলতেছি, যদি মনের থেকে কইরা থাকেন তো আপনি নিষ্পাপ এই মুহূর্তে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ আপনার নাই। কালকের থেকে হিম্মত করেন যে কালকের থেকে নামাজ ছাড়বো না, না না। নামাজ আর কোনোদিন। একটা কথা বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের জন্য আল্লাহ সহজ করছেন, নাহলে হুজুররা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতের জন্য নামাজ ছিল, এটা প্রমাণ দিতে পারবে। কেননা ফজরের নামাজ প্রথম কে পড়ছে জানেন? ফজরের নামাজ প্রথম পড়ছে আদম আলাইহিস সালাম। কে কে? প্রথম উনি পড়ছে। কেননা উনি রাত্রে দুনিয়াতে নামছে, নাইনি দেখে অন্ধকার আর অন্ধকার, দুনিয়ার অন্ধকার ওনার দিল ছায়া গেছে। যখন সুবে সাদেক হয়েছে, আলো বাহির হইতে শুরু করছে, উনি ভাবছে এরকম অন্ধকারের ভিতরেই বুঝি থাকতে হবে জীবনভর। যখন সুবে সাদেক দেখছেন আলো হইতে শুরু করছে, তো খুশিতে 2 রাকাত নামাজ পড়ছেন। ওটাকে আল্লাহ 2 জিনিস বানায়া দিছেন। একটা হলো ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি জান্নাতের? ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুরা, সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আর দ্বিতীয় যে ফজরের নামাজ পড়বে, সে আদম আলাইহিস সালামের সওয়াব পাবে। জোহরের নামাজ প্রথম পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ প্রথম পড়ছে ইউনুস আলাইহিস সালাম, মাগরিবের নামাজ প্রথম পড়ছে দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ আমাদেরকে আল্লাহ গিফট দিছেন, গিফট। টানা 4 বেলা তো কথা হইল, 4 বেলা না, ফজর জোহর আসর মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা তো আর হবে না। বিদায় গিফট দিলাম, চল 2 জনে কথা কয়ে ঘুমায় যাবি। যদি রাত্রে উঠেও যাস,
উঠা যাওয়া বোঝেন কি? কি মারা যাওয়া? যদি রাত্রে মারাও যাস তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। কি বইলা? কি বইলা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মেহমান যদি অবেলা চলে আসে, মনে করেন জামাই অবেলা চলে আসলো, তো সবাই মন খারাপ করে, আরে অবেলা আইলো কি জন্য? কিন্তু যদি সে মোবাইলের যুগ, শ্বশুর শাশুড়িরে ফোন করে আসছে, তো শ্বশুর শাশুড়ি আইসা বলে তোরা অবেলা অবেলা বলস কেন? সকাল থেকে তো আমাগরে ফোন দিয়েই আসছে। কি দিয়া? সব সমস্যার সমাধান না? সমাধান না? হ্যাঁ, এশারের নামাজ আল্লাহ আমাদেরকে গিফট দিছেন যে মাগরিব পড়ছ, ঘুমায় তো যাবি, আর সকাল পর্যন্ত তো কথা হবে না, চল শেষমেশ কথা বলেই ঘুমা। রাত্রে যদি মৌত হয়ে যায় তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলে আসছে। আর যদি সকালে উঠায় দেই তো সারা রাত্রের ইবাদত তোর আমল নামায় লেখায় দিই। ফজর নামাজে যদি চলে আসলি, উঠলি আর চলে আসলি, সারা রাত্রের ইবাদত লেখায় দিব। এটা এক রেওয়ায়েত।